হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে শাপলার ঝোল রান্না করে দেখাবো। অসংখ্য খালে বিলে ভরপুর আমাদের এই বাংলায় শাপলা একটি অত্যন্ত সহজলভ্য বিষয়। হাতের কাছে খুব সহজেই পেয়ে যায়, আর বাজারে কিন্তু খুবই সস্তা। এই শাপলা দিয়ে অনেক রকমের আইটেম তৈরি করা যায়, তবে আজকে চিংড়ি শাপলার ঝোল রান্না করে দেখাচ্ছি। রেসিপিতে যাওয়ার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিংড়ি শাপলার ঝোল রান্নার জন্য আমি এখানে এক আটি অর্থাৎ 8-10টি শাপলা নিয়েছি। শাপলাটাকে কেটে পিস করে নিব। এই যে দেখুন, এটাকে ছুরি দিয়ে সামান্য কেটে এভাবে টান দিলেই দেখুন আঁশটা উঠে যাচ্ছে। আঁশটা সম্পূর্ণ উঠিয়ে পিস পিস করে নিচ্ছি। এভাবে সবগুলি শাপলা কেটে নিব। আমি কিন্তু এখানে শাপলার ফুলটা ব্যবহার করব না, ফুলটা দিয়ে অন্য আইটেম বানাবো। আমি আরও নিয়েছি আধা কাপ দেশি গুঁড়া চিংড়ি মাছ। মাছটা আমি কেটে নিয়েছি, তবে সুন্দরের জন্য লেজটা ফালাইনি। এখন চুলায় চলে আসলাম। কড়াইতে 1.5 টেবিল চামচ তৈল দিয়ে দিচ্ছি। তৈলটা গরম হয়ে গেলে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজি হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন কেটে রাখা শাপলাগুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে জাল করে শাপলাটাকেও কষিয়ে নিব। মাঝে মাঝে নেড়ে দেব। আমি কিন্তু এখন কোনো পানি দিইনি। দেখুন, শাপলাটা থেকে কিছু পানি বের হয়েছে। এই পানিটা দিয়েই শাপলাটা কষানো হয়ে যাবে। শাপলাটা ভালোভাবে কষিয়ে এখন ঝোলের জন্য গরম পানি দিব। আপনারা যে যেরকম ঝোল খেতে চান সেই অনুযায়ী পানি দিবেন। আমি সাজেস্ট করব একেবারে টলটলে ঝোল না রেখে কিছুটা কম ঝোল থাকলে তরকারিটা খেতে ভালো লাগে। চিংড়ি শাপলার ঝোল রান্নাটা প্রায় হয়ে এসেছে। 2টি কাঁচামরিচ ও সামান্য ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে আরও 1 মিনিট জাল করে রান্নাটা শেষ করব। রান্নাটা শেষের দিকে কাঁচামরিচ ও ধনেপাতাটা দিলে তরকারিটাতে সুন্দর একটা স্মেল আসে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।